নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে গুড মর্নিং। উঠেছি অনেকক্ষণ, গুড মর্নিং। এখন বাজে 10টা বাজতে যায়। চান করতে যাব, করে যাব হচ্ছে যে বিয়ে বাড়ি, আমাদের যে বললাম এক ননদের বিয়ে আছে, তো বিয়ে বাড়ি যাবো। গায়ে হলুদের সময় একটু যাব, সকালবেলায় যাব। এখন একটু চান টান করে রেডি হয়ে নেব, নিয়ে হচ্ছে যাবো। আমি আর বড়ো মাকে নিয়ে যাব, ছোটো মা থাকবে, ঠাম্মা থাকবে, মা থাকবে, মার কাছে থাকবে না। ওখানে গিয়ে কিছু করতে দেবে না, থাকবেও না, বিরক্ত করবে, ওই জন্য ও থাকবে। খানিক্ষণের জন্য যাবো, ঘন্টা দুয়েকের জন্য, দিয়ে আবার চলে আসবো। গায়ে হলুদ টলুদ হয়ে গেলে চলো দেখতে থাকবো। আজকে ভালো ভিডিও শেয়ার হবে। বিয়ে বাড়ি আছে রাত্রিবেলা। হয়ে গেছি একদম পুরো ফুল রেডি, ঠিকঠাক। এই শাড়িটা পরেছি, গায়ে হলুদ তো, যেহেতু গায়ে হলুদের দিন মানে বিয়ে বাড়িতে সকালে সব হলুদই পরে। দুটো ফুল, দুটো গোলাপ ফুল। কেমন লাগছে একটু কমেন্ট করে জানি। এটা হচ্ছে সকালবেলা লুক। তারপরে এই যে ম্যাডাম, এই যে ম্যাডামদের একটু দেখাই, আসো। এই এক ম্যাডাম, দাঁড়া কোন দিকে দেখা যাচ্ছে? এদিকে এদিকে এদিকে, হ্যাঁ। এই এক ম্যাডাম, এই এক ম্যাডাম, আর এই যে এই এক ম্যাডাম বসে টিভি দেখছে। এই যে ম্যাডাম বসে টিভি দেখছে। সবাই রেডি, আমার যা রেডি হচ্ছে, ও হয়ে গেলে আমি বেরিয়ে যাবো। চলো দেখতে থাকো, শেয়ার করবো সব কিছু। মা এখানে ডিমের ঝোল রান্না করে নিয়েছে। মা ও আর হচ্ছে বাবা তো গেছে এমনি মামার বাড়িতে, তো চলে আসবে দুপুরবেলা আর কি। কাজেই গেছে, বিয়ে বাড়ির কাজেই গেছে, তো সেই কারণে চলে আসবে। ওরা তিনজনে হচ্ছে ঘরে খাবে, ওরা তিনজনে যাবে না, তো আমি আর বড় মেয়ে যাবো। এই যে এখানে অমৃতিয়া জিলিপি নিয়ে এসছে আবার, দেখছি সকালবেলা, তো একটুখানি ওই জিলিপি খেয়েছি, খেয়ে চলে গেছি। টিফিন করে নিয়ে আর চলে এসেছি। এই যে আকাশে মেঘ কি পরিমাণে, আর মারাত্মক পরিমাণে আর কি বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি এত বৃষ্টি, এটাই ভয় পাচ্ছিলাম যে ওর বিয়ের দিন না বৃষ্টিটা হয়। এবছর লেটে, এত লেটে বৃষ্টিটা শুরু মানে এসছে, তো ঠিক ওই টাইমটাই মানে একদম এত জোরে জোরে বৃষ্টি, যেরকম ঠিক মানে দুপুরে হয়েছে ঠিক সেরকম সন্ধেবেলাও হয়েছে। অনেক লোকজন আসতে পারেনি বিয়ের জন্য। এই যে ওখানে হচ্ছে নানি মুখে বসেছে, বিয়ের আগে যে নানি মুখে রিচুয়াল আছে, এই যে বোন বসেছে আর বোনের বাবা, এই যে আমাদের মেসোমশাই এই পাশে বসেছে, আর এই যে ঠাকুরমশাই, নানিমুখ যেরমভাবে হয় সেই মন্ত্র পড়ে টড়ে হচ্ছে। আর এখানে ওর লাস্ট গায়ে হলুদ এই যে হয়ে গেল, লাস্ট এটা গায়ে হলুদটা ওর হয়ে গেছে। এবারে মানে ও সাজতে রেডি হতে বসবে আর কি। সবাই মিলে এখানে যারা যারা আছে সবাই মিলে মোটামুটি দিয়েছে। আগে এর আগেও 3-4 বার হয়েছে হলুদ, তাই লাস্ট গায়ে হলুদটা আর কি এখানে হয়ে গেছে। সবাই মিলে দিচ্ছে এখানে গায়ে হলুদ। আর এটাই হচ্ছে মানে বিয়ের তো মানে সবার আনন্দ, মানে অন্য সবার আনন্দ আর কি, কিন্তু যার বিয়ে তাদেরই মানে আসল টেনশান হচ্ছে তাদের। সকাল থেকে খুব টেনশান করছে ও, মানে সব কিছু ঠিকঠাক টাইমের মধ্যে হবে কি না, ভীষণ টেনশান ওর। সাজাতে লোক চলে এসছে তার আগে, মানে ওর যে ওই লাস্ট গায়ে হয়েছিল তার আগে সাজানোর লোক চলে এসছে, তো সেই সব আর কি, সব মিলিয়ে একটা টেনশন কাজ করে মানুষের মধ্যে। খাওয়া হয়ে গেছে, দাদু এসছে, এই যে সবাই বেরিয়ে গেছে। এই যে বিয়ে বাড়ি, এই যে হচ্ছে বোনেদের বাড়ি। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। এই যে রেডি হয়েছি মানে জাস্ট শাড়িটা পরেছি। এই যে ফুল লুকটা দেখাচ্ছি পরে। শাড়ি দেখো কখন রেডি করাইনি, ওদের এবার রেডি করবো, তারপরে হচ্ছে মেকআপ টেকআপ করবো। মানে আমার চুল আর শাড়ি এই দুটো আসল জিনিস দুটো কমপ্লিট হয়ে গেছে, ব্যাস আর কোনো চিন্তা নেই। মুখের মেকআপ করতে আমার 5 মিনিট লাগে। চিন্তা নেই, ব্লাউজটা বানাতে দিয়েছিলাম যে এখনো দেয়নি, দিয়ে যাবে বললো, দিয়ে যাবে, দেখি তাহলে অন্য অপশান আছে আর দেখা যাক। চলো দেখতে থাকো, পুরো ফুল রেডি হয়ে এবার আসছি সামনে। বিয়ে বাড়ি চলে এসেছি। এই যে বোনটা খুব সুন্দর সাজিয়েছে আর খুব সুন্দর ওকে লাগছিল। এই যে বোনটা একটু ঠিক করে দিচ্ছে ওরা সব বোনেরা, তখন আর কি বিয়ে শুরু হয়নি, যখন গেছে। তো এই যে আর এই যে সব এখানে সব বোনরা মিলে, সব ভাইরা মিলে ফটো তুলছে।
যে বিয়ে বাড়ির আসল মজা কিন্তু এইটাই, ফটো তোলা, প্রচুর প্রচুর যত পারো তত ফটো তোলো, আর সবার সাথে ফটো তোলা, এইটাই হচ্ছে একটা আসল মজা। বিশেষ করে বিয়ে বাড়ি কনের সাথে গিয়ে সবাই মিলে ফটো তুলবে, একদম অন্যরকম একটা, এটা সমস্ত অনুষ্ঠানের থেকে এই বিয়ের অনুষ্ঠানটা একদম অন্য রকমের। ফটো তোলা যে কোনো এতেই, এই যে এর বিয়ে শুরু হয়ে গেছে, আর প্রচুর ফটো তুলেছি, ও ভিডিওর থেকে বেশি মানে ফটো তুলেছি প্রচুর। এই যে বিয়ে শুরু হয়ে গেছে ওদের, কে আগে উঁচুতে বেশি ওঠে, আবার উপরে ফ্যান চলছে বলে আবার তাড়াতাড়ি নামিয়ে নিল, বেশি উঁচুতে তোলার দরকার নেই, তো সেই কারণে আর কি তাড়াতাড়ি নামিয়ে নিয়েছে। তা নাহলে মেয়েই কিন্তু বেশি ওপরে উঠেছিল, মানে তুলেছিল আর কি এরা। এই যে ননদ, এই যে মধু আর কি আমাদের, আর এই আর এক ননদ, সব ওর মামা বাড়ির সব বোন ভাইয়া সব এখানে। বিয়ে বাড়ি হচ্ছে, তখন আমরা বিয়ে শুরু হয়নি, এটা তখনকার আর কি ভিডিওটা, তখন সব ফটোশ্যুট টুট চলছে। আর এখন ওখানে বিয়ে হচ্ছে, মালা বদল হচ্ছে ওই সাইডে। তো আমরা নিচে নেমে গেলাম একটু খাওয়া দাওয়া করি। তো এই যে এখানে এসছি একটু, এখানে ফুচকা করেছে, কফির স্টল আছে, তারপরে হচ্ছে পকোড়া, সব কিছু মানে অ্যারেঞ্জমেন্ট ছিল। এটা ওখানে মেয়ে খিদে পেয়েছিল, একটু পকোড়া খাচ্ছে, ও তো সন্ধ্যাবেলা তো সেরকম কিছু খায়নি, একটু বিস্কুট খেয়েছিল ব্যাস। তো ওই বিয়েবাড়ি আসে বলে সেই ইয়েতেই কিছু খায়নি আর কি। তো এই যে এখানে আবার উপরে চলে এসছে, আবার এই যে বিয়ে শুরু হয়েছে, একটু একটু করে সব মানে এগোচ্ছে, একবার এদিক একটু একটু করে কাজ এগোচ্ছে আর কি, যেরকমভাবে হয়, একবার ওদিকে একবার এদিকে, তো সেই রকম আর কি। এই যে ঘুরছে চারিদিকে, আবার যাকে বলে দিচ্ছে যে একটু ওকে ঠেলা মার, এই যে ও তো কোল ছাড়া হয় না, এই যে আমাদের ডুগু বাবু, ওকে কোলে নিয়েই ও ঘুরছে, কিছুতেই মাকে ছাড়বে না, কারোর কাছে যাবে না। এই যে বোনকে ঘোরাচ্ছে আর কি, এই এক অন্য রকমেরই অনুভূতি আর কি। সে যে একমাত্র মানে যাদের বিয়ে হয়েছে সে তারাই এই অনুভূতিটাকে ফিল করতে পারবে, যে সেই সময়ে একটা ছেলে আর একটা মানে যাদের বিয়ে আর কি, তার মেয়ের মনের মধ্যে অনুভূতিটা কেমন হয়। সারা চারিদিকে লোক ঘিরে রয়েছে, আর মাঝখানে হচ্ছে এই সমস্ত আচার অনুষ্ঠানগুলো হচ্ছে। তার বেশি খাওয়ার পর্বে চলে আসলাম। করেছিল এই যে নান, তারপরে হচ্ছে মশালা পনির করেছিল, এখানে ফিশ কাটলেট করেছিল, এই যে স্যালাড, খাওয়ার আইটেম প্রচুর ভালো করেছিল, খুব খুব ভালো আইটেম হয়েছিল খাওয়া দাওয়া। এই যে এখানে হচ্ছে রাইস করেছিল, তারপরে হচ্ছে পনির, ওগুলো তো দেখালামই, কাটলেট পনির এগুলো তো করেইছে, নান। তারপরে এখানে মাটন করেছে, চিকেন করেছে, মাছ করেছে, মাছটা আমি নিইনি, চিকেন নিইনি, মাটন নিয়েছি একটু, পাঁপড় ভাজা, আর হচ্ছে চাটনি নিয়েছি, মিষ্টি নিইনি, মিষ্টিও করেছে 3 রকমের, কিন্তু মিষ্টিটাও নিইনি। এই হচ্ছে আমার খাওয়া দাওয়া, টুকটাক অল্প খেয়েছি একটু, কারণ অত রাতে খুব একটা বেশি কিন্তু খাওয়া যায় না। তার আগে পকোড়া টকোড়া খাওয়া হয়েছে, মোটামুটি ওতেই অর্ধেক হয়ে গেছে পেট। তো এই খাওয়া দাওয়ার আইটেম কিন্তু প্রচুর প্রচুর ভালো হয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে তো অনেক কিছু মানুষ আর কি আসতে পারেনি, কিছু লোক যারা হয়তো একটু দূরে থাকে তারা কিন্তু আসতে পারেনি। যে মেয়ে এখানে খাচ্ছে, ও চিকেন নিয়েছিল, ও ভাত আর খায়নি, ওই নান দিয়ে চিকেন খেয়েছে, ব্যাস ওতেই ওর হয়ে গেছে। তার আগে কিন্তু প্রচুর পকোড়া, লাস্টে ছিল আইসক্রিম। তো সব খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা এই যে বাড়ির পথে রওনা হয়েছি, এক দাদার গাড়ি করেই এসেছি আর কি, সেও গেছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধুরা আমি শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো এখানে, সবাইকে নমস্কার।